আবারও জাতীয় সড়কে দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলচির পুরসাতে। জানা গেছে, দিশা আই হসপিটালে কর্মরত সমীরণ রায়, বয়স আনুমানিক 30, পুরসা হাই স্কুল সন্নিকটে ঘটে এই দুর্ঘটনা। এক ব্যক্তি বাইক নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পুরসা হাই স্কুলের কাছে একটি ট্রেলার গাড়ির সংঘর্ষে হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক চালকের। দুর্ঘটনার পরই স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, ধীর গতিতে চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিশৃঙ্খলাভাবে কাজ করছে। এই কাজ ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের মানুষদের। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। গলসি থানার ওসি উত্তল সামন্ত, ট্রাফিক ওসি নিয়মাতুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম সাধারণ মানুষের সাথে আলোচনা করে বেশ জাতীয় সড়ক আর যান চলাচল নিয়ন্ত্রণ করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন। এরপর পুলিশ জাতীয় সড়ক থেকে সাধারণ মানুষের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আমি যখন বাড়ি ঢুকছি এই মোটরসাইকেল রেখে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেড বডি পড়ে আছে। একটা গাড়ির পেছনে মেরে একটা টেলার গাড়ি, তার উপর রেলের ইঞ্জিন চাপানো আছে। সেই টেলার গাড়ি একবারই মানে বুক থেকে নিয়ে কোমর পর্যন্ত কিচ্ছু নেই, একবারই স্পটের সঙ্গে একবারই না জানতে পারা যায়নি। ওনাকে তদন্ত করছি আমরা, আমাদের স্যার পুলিশ বাবুকে বলেছি যে ওনার কোথাকার বাড়ি, আমরা খবরটা নেন, ওনারা খবরটা নিচ্ছেন। স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে, আমাদের এখানে আগে 4টা হাম ছিল, এখন একটাও হাম নেই। আমাদের দাবি যে কমসে কম আমাদের স্কুল পোলে এবং মাঝের পোলে এই দুই জায়গায় যখন হামটা হয়। আর এনএইচের যে কাজ করছে আজকে 15 দিন হয়ে গেল, এনএইচের কাজের গতি কোনো দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে এনএইচের কাজ খুব দ্রুত গতিতে করুক। আর আমরা কোরবানির ময়দানে, আমাদের যে ঈদের ময়দানে আমাদের গ্রামে যে হাজির হয়েছিল সোনোয়ার, সেখানে আমি বলেছি যে আমার গ্রামে যে সিভিক দিয়েছে আমাদের সে থানার বড়বাবুদেরকে, অফিসারদের খুব ধন্যবাদ যে এত সিভিক কোনো গ্রামে দেয়নি, অথচ ওনারা প্রশাসন ভাইরা আমাদের খুব সহযোগিতা করছে এবং আমরাও গ্রামের মানুষ সহযোগিতা করছি। তাই প্রশাসন ভাইদের বলবো আমরা যতটা আমরা পারবো সহযোগিতা করব এবং এনএইচকে আপনারা বলে যত তাড়াতাড়ি কাজ আমাদের করা যায় দ্রুত আপনারা করুন। আর এই গ্রাম পুরো রাস্তার উপরে আমাদের নির্ভর উপরে, এই গোটা গ্রামটা রাস্তার উপরে যায়, তাই বিকল্প একটা রাস্তা বার করে আপনার ব্রিজের একটা পরিকল্পনা করুন। আমার নাম মৌলানা সামিউল ইসলাম, আমার পুরসা গ্রামে বাড়ি। আমি বলতে একটা বাইক নিয়ে যাচ্ছিল একজনা, তো একটা গাড়ির পেছনে মারার পর তার পেছনে একটা ট্রেলার ছিল, সে তার উপর দিয়ে চাপিয়ে গেছে। মানে একদম দুর্দান্ত মারাত্মক অ্যাক্সিডেন্ট। না চিনি না লোক, বাইরের লোক আশা করি বাইকে যাচ্ছিল। বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে যে এই তো বৃষ্টি 2-3 দিন হয়েছে আর এনএইচের কাজের কোনো গতি নেই। যেখানে সেখানে কুড়ে রেখে দিয়েছে, যেখানে সেখানে ব্লক করে রেখে দিয়েছে। মানুষকে, গ্রামটা পুরো রোডের ওপরে, তো মানুষ যেখানে পেরোনোর পজিশন কোনো জায়গায় রাখেনি, রং সাইডে যাতায়াত করতে হচ্ছে। সেটা একটা বিপদ। প্রশাসনের দিক থেকে অনেক সিভিক বা ট্রাফিক দিয়েছে, কিন্তু তাদের হাতে তো গাড়ির নিয়ন্ত্রণটা নেই। তো একটু দৃষ্টান্তমূলক ভুল হওয়ার কারণে মানে যে কোনো জনের প্রাণ চলে যেতে পারে। তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি রাখতে চাই যে যেন আমাদের গ্রামটার এই কাজটা যতটা তাড়াতাড়ি পারবে করে নিতে, আর বিকল্প কোনো একটা রাস্তার ব্যবস্থা করে কাজটা করুক, যে সব জায়গাটা যেখানে সেখানে আজামজিভাবে না যেন কাজ করতে লাগিয়ে। আগে তো হাম ছিল, হামটা হওয়ার জন্যে একটা জ্যামের একটা অতিরিক্ত জ্যাম হচ্ছিল, সেটা হয়তো প্রশাসনের দিক থেকে কোনো প্রবলেম হচ্ছিল, তো তার জন্য জ্যামটা উঠিয়ে দিয়েছে। তবে আমার যেটুকু ধারণা যে জ্যামটা যদি হওয়ার পর মানুষের জীবন বাঁচে, তার জন্য হাম হওয়াটা দরকার। আমার নাম সোহেল মণ্ডল, আমি একটা পুরসা গ্রামের বাসিন্দা।